হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সুজির পাঁপড়। এই পাঁপড়টা খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। নিয়েছি আধা কাপ পরিমাণে সুজি আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রোল ময়দা। এই দুটো উপকরণকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম, তারপর একদম গুঁড়ো করে মিহি পেস্ট বানিয়ে নেব। আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি। এতেই দেখুন একটা গুঁড়ো পেস্ট তৈরি হয়ে গেছে। এই সুজিটা এইভাবে গুঁড়ো করে নিলে পাঁপড়গুলো আরও খুব সুন্দর হয়। এই সুজির মধ্যে আরও আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা বেশি পছন্দ করলে 3 থেকে 4টা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। আর শুকনো লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, কিন্তু সবার হাতের কাছে চিলি ফ্লেক্স থাকে না, তাই এইভাবে শুকনো লঙ্কাগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে অ্যাড করে দেবেন। পাঁপড়ের মধ্যে একটু ঝাল থাকলে খেতে অনেকটাই টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। আমি এখানে 5 থেকে 6টা কারি পাতা নিয়েছি। কারি পাতাগুলোকেও কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা কারি পাতার পরিবর্তে ধনে পাতাও অ্যাড করতে পারেন। এটা জাস্ট ফ্লেভারের জন্যে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে লবণ। পাঁপড়ে কম লবণ খেতে বেশি ভালো লাগে, তাই একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি জোয়ান। জোয়ানটাকে হাতে একটু মচলে দিয়ে দিলাম, কারণ তেলে ভাজার পাঁপড় খেলে অনেকের গ্যাস অম্বল হয়ে থাকে। জোয়ানটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে পাঁপড়গুলো খেলে কোনো অসুবিধা হবে না। আমি যে কাপ মেপে সুজিটা অ্যাড করেছি সেই কাপে মেপে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। আধা কাপ সুজি নিলে আধা কাপ জল অ্যাড করবেন, 1 কাপ সুজি নিলে 1 কাপ জল অ্যাড করবেন। যে পাত্রে সুজিটা মেপে নেবেন সেই পাত্রেই জলটা সমান সমান নেওয়ার চেষ্টা করবেন। আমি ভালোভাবে জলটাকে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটে ভালোভাবে সুজিটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমি সুজিটাকে আরেকটু নাড়াচাড়া করে দেব। দেখুন অনেকটাই জলটাকে টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। আবারও আমি 3 থেকে 4 চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি। সুজিটাকে খুব একটা ঘন করলেও হবে না, আবার খুব পাতলা করে দিলেও হবে না। দেখতেই পাচ্ছেন এইরকম একটা পাতলা সুজি বানিয়ে নিতে হবে। অন্য সাইডে আমি একটা পাত্র বসিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলটা ভালোভাবে গরম করে নেব। আঁচটাকে মাঝারিতে রেখে আমি জলটাকে গরম করে নিয়েছি। তারপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এরপরে আমি ব্যাটারটা দেখাচ্ছি, দেখুন কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি। আর পাঁপড়গুলো বানানোর জন্য আমি প্লেট নিয়েছি। যে কোনো চিকন প্লেটে বা টিফিন কৌটোর ঢাকনাতেও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন। প্লেটের মধ্যে আমি কোনো তেল অ্যাড করব না। 1 চামচ করে ব্যাটার দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। আর দ্বিতীয়বার পাঁপড় বানালেও আমি তেল অ্যাড করব না। ভালোভাবে শুকনো কাপড় দিয়ে প্লেটটাকে মুছে নিতে হবে। আর একটা আমি পাশে পাত্র রেখে দিলাম, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি 1 কাপ পরিমাণে ঠান্ডা জল। এরপরে আমি একটা প্লেট বসিয়ে দিলাম থালার মধ্যে। পাঁপড়গুলো ঢাকনা না দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। 30 সেকেন্ড পর আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন ওপরটা ড্রাই হয়ে গেছে আর পাঁপড়টা রেডি হয়ে গেছে। 25 থেকে 30 সেকেন্ড মতো ভাপিয়ে নিতে হবে। তারপর আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও একটা আমি পাঁপড় স্টিম করতে দিলাম ঢাকা দিয়ে। এরপরে আমি পাঁপড়টাকে প্লেট থেকে উঠিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে ডোবানোর সঙ্গে সঙ্গে প্লেটটাকে উঠিয়ে নিচ্ছি। আর
একটা চামচের পেছন সাইডটা দিয়ে খুব সহজে পাঁপড়টা উঠিয়ে নেব। দেখুন এইভাবে একটু আলগা করে দিলে, আস্তে করে টান মারলেই খুব সুন্দর পাঁপড়টা উঠে আসবে। লক্ষ্য রাখবেন যেন ছিঁড়ে না যায়। আমি থালার মধ্যেও কোনো তেল অ্যাড করিনি, থালার মধ্যে আমি পাঁপড়টা শুকোতে দেব। আবারও আমার একটা পাঁপড় রেডি হয়ে গেছে। দেখুন আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই জলটা যখন গরম হয়ে যাবে তখন এই জলটাকে ফেলে দিয়ে আবারও ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জলে ডোবাবেন। আমি একটু সাইডটাকে আলগা করে দিয়ে আলতো হাতে পাঁপড়টাকে উঠিয়ে নেব। দ্বিতীয়বার যখন এই প্লেটে পাঁপড়টা আবার আমি রেডি করব, তখন শুকনো কাপড় দিয়ে প্লেটটাকে একটু মুছে নেব, যেন প্লেটের মধ্যে জল না থাকে। দেখুন খুব সুন্দরভাবে পাঁপড়গুলো উঠে আসছে। পাঁপড়গুলো আমার রেডি হয়ে গেছে। এবার রোদে শুকানোর পালা। খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে পাঁপড়গুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। হেলদি একটা খাবার। আর আমি রোদে শুকাতে যাচ্ছি পাঁপড়গুলো নিয়ে। আপনারা ফ্যানের হাওয়াতেও পাঁপড়গুলো শুকিয়ে নিতে পারেন, বা আমার মতো ছাদের ওপরে। পাঁপড়গুলো 1 দিন বা 2 দিন সময় লাগতে পারে, আর তাপমাত্রার ওপর ডিপেন্ড করছে। ভালো তাপমাত্রা থাকলে 1 দিনেই শুকিয়ে যাবে, আর একটু কম তাপমাত্রা থাকলে 2 দিন লাগতে পারে। 2 দিন পর আমি পাঁপড়গুলোকে ভেজে দেখাচ্ছি। দেখুন পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর শুকানোর পরে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটাকে আমি মাঝারি আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে পাঁপড়গুলো ভেজে নেবেন। তাহলে খুব সুন্দরভাবে পাঁপড়গুলো খুব সহজে ভেজে নেওয়া যাবে, আর খেতেও ভালো লাগবে। খুন্তি দিয়ে একটু চাপ দেবেন পাঁপড়ের ওপরে, তাহলে বড় হয়ে যাবে পাঁপড়গুলো, আর সহজে ভেজে নেওয়া যাবে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন পাঁপড়গুলো কেমন হয়েছে। আর আমি খুব সহজে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। দেখুন এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। পাঁপড়ের রেসিপিটা ভালো লাগবে, বানাতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। অতিথি আপ্যায়নে এই পাঁপড়গুলো ভেজে দিতে পারবেন। একটা পাঁপড় আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর এগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। একবার বানিয়ে খাবেন, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।